মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির রথখোলা নবীন সংঘ। এবছর তাদের থিম মোদের প্রাণ গাছের দান, পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হবে। এই থিমে পুজো মণ্ডপ শহরবাসীর নজর কাড়বে বলে জানান পুজো কমিটির উদ্যোক্তারা। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক জয়দীপ দাস, সভাপতি কৃষ্ণ দাস, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত কর্মকার, বিশিষ্ট সমাজসেবী ধীমান বোস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। খুঁটি পুজোর পাশাপাশি এদিন ক্লাবের মাঠে ক্যারাটে প্রশিক্ষণরত 3 খুদে খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়। রথখোলা নবীন সংঘ পুজো কমিটির সম্পাদক জয়দীপ দাস জানান, আমরা একটু ভিন্ন মাত্রায় এবার পুজো উপহার দিতে চলেছি। এবছর আমাদের থিম মোদের প্রাণ গাছের দান। পুজোর কয়েকদিন বিশেষ অনুষ্ঠানও থাকবে বলে জানান তিনি। হ্যাঁ, তো আজকে আমাদের নবীন সংঘ ক্লাবের 50তম সুবর্ণ জয়ন্তী বর্ষের খুঁটি পূজা সম্পন্ন হলো। এবার আমাদের যেটা মূল আকর্ষণ, যেটা আমাদের থিম যেটা আছে, সেটা হচ্ছে মোদের প্রাণ গাছের দান। তো এই গাছের যে আমাদের সমাজের যে উপকারিতা, গাছ যে আজকে কাটা হচ্ছে, একটা যে গাছেরকে যেটা ধ্বংস করা হচ্ছে, সবুজ যে ধ্বংস করা হচ্ছে, তার এফেক্ট কী হচ্ছে সেটা, বা তার গাছ যে আমাদের কতটা উপকারিতা আছে সেটাকে তুলে ধরাই আমরা এবার চেষ্টা করছি আমাদের মণ্ডপের মাধ্যমে। সংবর্ধনার ব্যাপারে যারা আজকে আমাদের ক্লাবের হয়ে যাচ্ছে প্রতিনিধিত্ব করতে, তারা ডিস্ট্রিক্ট লেভেলে খেলে এসছে, সেখান থেকে আজকে তারা দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দেশের হয়ে। তো তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা ক্লাবের তরফ থেকে সংবর্ধনা দিলাম তাদেরকে। সারা বছর আমরা চক্ষু শিবির, স্বাস্থ্য শিবির তো আমরা করেই থাকি, ব্লাড ডোনেশন ক্যাম্প করি সারা বছর। আশেপাশে যারা দুস্থ আছে তাদেরকে পড়াশোনার ব্যাপারে ক্লাবের তরফ থেকে যথেষ্ট সাহায্য করা হয়। এবারও আমরা দুস্থদেরকে 50 বছর সুবর্ণ জয়ন্তীর প্রাককালে আমরা তাদেরকে সাহায্য করব। যারা আছে তাদেরকে আর্থিক হোক বা যেভাবে হোক বইপত্র দিয়ে তাদেরকে আমরা সাহায্য করব। দেখুন, এবার বিশেষ করে বলা বাহুল্য যে এবার আমাদের 50তম বর্ষ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা মেন চিন্তাভাবনা করেছি যে দুস্থদেরকে একটা সাহায্য করার, একটা শাড়ি প্রদান করার একটা প্রোগ্রাম করব। এছাড়া আমরা যেটা চিন্তা ভাবনা করেছি যে আমরা পূজার সময় একটা স্বাস্থ্য শিবির করব, যাদের সেখানে স্বাস্থ্য বা এলাকাবাসী বা যারা আছে তাদের বিনামূল্যে যাতে তারা স্বাস্থ্য পরীক্ষা করতে পারে।